আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই মামলায় আপনি বিনা পয়সায় আমাদেরকে জামিন করিয়ে দিয়েছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই মহান সংসদকে অবহিত করছে 2004 সালের একটি ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যেভাবে রাজনৈতিক নেতৃবৃন্দকে নির্মূল করার ষড়যন্ত্র করা হয়েছিল, এই সংসদকে বলা হয় মুজলুমের সংসদ। আজকে আমরা 3 জন এই সংসদের জনগণের ভোট দ্বারা নির্বাচিত সংসদ সদস্য। আজকে আমরা মুজলুম হিসাবে এই বিগত ফ্যাসিস্ট সরকারের দায়েরকৃত একটি মিথ্যা মামলা থেকে আমরা বেকসুর খালাস পেয়েছি। সেই জন্য আমরা মহান আল্লাহ শুকরিয়া আদায় করছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই মামলায় আপনি বিনা পয়সায় আমাদেরকে জামিন করিয়ে দিয়েছিলেন। দীর্ঘ সময় আজকে জানানো এই জন্য প্রয়োজন, 2.5 ঘন্টা ব্যাপী 100 পৃষ্ঠার একটি রায় এই বিজ্ঞ বিচারক 2.5 ঘন্টা নিয়ে উনি পাঠ করেছেন। প্রতিটা লাইন আমরা মনোযোগ দিয়ে শুনেছি, কিভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে ভিন্ন মত পোষণকারীদের দমন করার জন্য একটি রাজনৈতিক দল কতটা নিকৃষ্ট আচরণ করতে পারে। এই 100 পৃষ্ঠার রায়ে সেটা উঠে এসেছে। যদি আজকে এই 2024-এর এই গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিস্ট পরাজিত না হতো, তাহলে আজকে হয়তো আমরা এই স্বাভাবিক জীবনে হয়তো আর ফিরে আসতে পারতাম না। আমি অনুরোধ করি আমাদের আইনমন্ত্রীকে, আজকে আইনের শাসন ফিরে আসার কারণে বিজ্ঞ বিচারকরা যেভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিত রায় দিচ্ছেন, এইভাবে যেন প্রতিটি ঘটনায় রায় হয়, যারা আমাদের মতো মুজলুম তারা যেন ন্যায় বিচার পায়। এই বিষয়টি মহান সংসদের মাধ্যমে আপনার মাধ্যমে সকলকে অবহিত করলাম। মাননীয় স্পিকার, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার ন্যায় বিচার পেয়েছেন, আলহামদুলিল্লাহ।